হাম উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,২০৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫১৪। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী ৯,২৬০ জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৫,৭০৮। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় ৬১,১৯৪ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৭,০৪৩ জন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দর্শক, হাম পরিস্থিতি নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সাদিক। সাদিক, আজ কি অবস্থা দেখছেন? নতুন করে কোনো রোগী শনাক্ত হয়েছে কিনা? মিলা, নারায়ণগঞ্জের অবস্থা অন্যান্য জেলার তুলনায় হামের পরিস্থিতি যদি বলি তাহলে কিছুটা প্রাদুর্ভাব সহনীয় পর্যায়ে রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য যদি আপনাকে জানাই তাহলে সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু নারায়ণগঞ্জে এই চলতি হামের প্রকোপের ৯৩ জন মোট হাম রোগী শনাক্ত করা হয়েছে। তো এই ক্ষেত্রে চিকিৎসা সেবার আগে খবরটি জানাই তাহলে নারায়ণগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য না থাকলেও নারায়ণগঞ্জ থেকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মোট ৪ জন রোগী কিন্তু নারায়ণগঞ্জে হামের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। তো এই ক্ষেত্রে যদি চিকিৎসার অবস্থাটি বলি তাহলে নারায়ণগঞ্জে যে অন্যতম যে দুটি হাসপাতাল রয়েছে এবং সেই সাথে উপজেলা যে সকল স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু যে হাম রোগী সেবা দেওয়ার জন্য কিন্তু হাম কর্নার স্থাপন করা হয়েছে এবং হাম কর্নার রোগীদের সেবা দেওয়া হচ্ছে। এবং সেই সাথে টিকাদান কর্মসূচির অবস্থাটি যদি বলি তাহলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কিন্তু এলাকা ভিত্তিতে ৩.৫ লাখ টিকাদান ৩.৫ লাখ হামের টিকাদান দেওয়ার কর্মসূচি কিন্তু নির্ধারণ করে টিকা দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে রুগীদের যে চিকিৎসা সেবা সেটির কিছুটা অভিযোগ রয়েছে। তারা যেটি বলছেন যে নারায়ণগঞ্জে হামের রুগীর অবস্থা কিছুটা গুরুতর হলে কিন্তু স্থানীয় পর্যায়ে তাদেরকে আর চিকিৎসা দেওয়া হয় না, তখন তাদেরকে আসলে রাজধানীমুখী স্থানান্তরিত করা হয়। তারা বলছেন যে স্থানীয় পর্যায়ে যত চিকিৎসা সেবা যেটি আছে এটি যাতে উন্নতিকরণ করা হয় এবং রুগীদের যে আসলে যে বেগ পোহাতে হয় স্থানান্তরিত করার অবস্থায় এটিতে যেন আর কি তাদেরকে বেগ পোহাতে না হয়। তো বলা যায় নারায়ণগঞ্জ থেকে এই ছিল হামের সর্বশেষ পরিস্থিতির খবর। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান সাদিক।